যোজনাগুলো করেছিলেন এবং তিনি করেছিলেন এই যে উজ্জ্বলা যোজনা। আপনারা জানেন যে সমস্ত মায়েরা উজ্জ্বলা যোজনা পাবেন, যারা স্বনির্ভর নয়, যারা সক্ষম নয়, যারা তাদের অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়েছেন, সেই সমস্ত মায়েদেরকে উজ্জ্বলা যোজনায় গ্যাস দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা আপনার এই উজ্জ্বলা গ্যাস মায়েদের দেওয়ার জন্য আপনার এই চিন্তা ভাবনা হলো কেন? উনি বলছিলেন, আমি ছেলেবেলায় দেখতাম মা বসে রান্না করছেন উনুনে, গোটা ঘর ধোঁয়ায় ভর্তি হয়ে যাচ্ছে, মা দু চোখে চোখ মুছতেন, জল পড়ে যেত। আমি সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম, যদি কোনোদিন আমি দাঁড়াতে পারি, যদি কোনোদিন আমি দেশের ভার দিতে পারি, আগে মায়েদের দুঃখ মুছাবো, মায়েদের চোখের জল মুছাবো। আর তার জন্য আজকে উজ্জ্বলা গ্যাস যোজনা প্রতিটা বাড়িতে বাড়িতে আমাদের যারা অক্ষম মায়েরা, যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়েছেন মায়েরা, তাদের জন্য এই গ্যাস ব্যবস্থা করা হয়েছে। আমাদের বলতাম, আমরা বলি যে কন্যা রত্ন, কন্যাকে রত্ন বলা হয় কেন? তার একটা কারণ আছে। ছেলেদেরকে বলা হয় না রত্ন, কন্যাকে রত্ন বলা হয়। কন্যাকে রত্ন বলা হয়, রত্ন যেমন দামি, ঠিক রত্নের চাইতেও দামি হচ্ছে আমাদের মায়েরা। তার একটাই কারণ যে মায়েদের কাছ থেকে জগতের উৎপত্তি, আমাদের যে প্রজন্ম, সেখানে উৎপত্তি হচ্ছে আমাদের মায়েরা। আমরা বলি, আমি মেডিকেল সায়েন্সের লোক, ডাক্তারি করি, আমরা বলি যে হেলদি ওমেন বিয়ার্স হেলদি চাইল্ড। ছেলেরা নয়, স্বাস্থ্যবতী মায়েরা স্বাস্থ্যবান ছেলে বা স্বাস্থ্যবতী মেয়ের জন্ম দিতে পারে। ছেলেদের কথা বলা হয় না। এই জন্যই বলা হয় যে কন্যা রত্ন। রত্নকে আমরা যেভাবে বিশেষভাবে রাখি, ঠিক আমাদের মায়েদেরকেও ঠিক সেইভাবে রত্নের থেকেও আমাদেরকে আগলে রাখতে হবে এবং আমরা তাদের জন্য যথাসম্ভব করার চেষ্টা করব। আজকে দিকে দিকে আপনারা দেখেছেন যে মায়েদের যে অসম্মান, কি আর্জিকর, কি কামদুনি, কি পার্কস্ট্রিট। আজকে আমরা মনে করি যে আগের যুগেও, যখন রামায়ণের যুগে আপনারা দেখেছেন যে সীতার প্রতি অপমান হয়েছিল, ওটা সোনার লঙ্কা ধ্বংস হয়ে গেছিল। আপনারা দেখেছেন যে মহাভারতের সময় যে দ্রৌপদী মায়েদেরকে যে অপমান করা হয়েছিল, গোটা কৌরব সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছিল। আসুন আমরা মায়েদেরকে সম্মান করতে শিখি। আসুন